الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا حبيبنا طبيبنا وطبيب أرواحنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولاনা মুহাম্মদ। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোআশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা। বলো না, ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা। আহা, এত সুন্দর জায়গা কোথাও পাবো না, এত সুন্দর জায়গা কোথাও পাবো না, সাজিয়েছেন দয়াল রব্বানা। আমার ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में
बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब और रूह। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब और रूह। और न कोई चाहा तो जहाँ में नहीं, वरना कोई चाहा तो जहाँ में नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है। जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर से खरीदार ना हो। लिल्लाहि तकबीर, नारे तकबीर। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर से खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है। जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। চিৎকার করে বলা যাবে না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ গুজার হচ্ছি, কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শুকরিয়া করলাম কার? সব জায়গায় শুকরিয়া হবে কার? নামাজ আদায় করার তৌফিক দিলে শুকরিয়া আদায় করব কার? মানুষের উপকার করার জন্য সুযোগ পেলে শুকরিয়া করব কার? মানুষের ক্ষতি করার সুযোগ পেলে তখন আমরা শুকরিয়া করব কার? ওই মিয়া, মানুষের ক্ষতি করার সময় শুকরিয়া করা যাবে? ব্যালেন্স ঠিক রাখতে হবে। আবেগে অনেক কিছু বলাও যায়, করাও যায়। তো তাহলে মানুষের ক্ষতি করার সময় কি শুকরিয়া আদায় করা যাবে? কারণ মানুষের ক্ষতি করার এই মুভমেন্ট, এই টেন্ডেন্সি তৈরি করে দেয় কে? শয়তান। আর মানুষের উপকার করার এই টেন্ডেন্সি, এই ধারণা, এই সুযোগ করে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে। আসুন আমরা দুরূদ ও সালাম পেশ করি সেই মহামানব রাহমাতাল লিল আলামিন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে হাজারো বছর ধরে সাজিয়েছেন, যার আগমনের জন্য, যার আগমনের বহিঃপ্রকাশ ঘটাবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে বানালেন। কাকে বানালেন? আদমকে শুধু বানালেন এখানেই শেষ নয়, আদমকে জান্নাতের মধ্যে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি নীলা খেলাটাই না খেললেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বানালেন, সেখান থেকে আবার দুনিয়ায় পাঠালেন। নূহ নবী আসলেন, পৃথিবী ধ্বংস হয়ে গেল।
প্লাবন, নূহের প্লাবন শোনেননি আপনারা? এই নূহের প্লাবনে পৃথিবী একেবারে ছন্ন ছাড়া হয়ে গেল। সেখান থেকে আবার হযরত মূসা নবী আসলেন, ঈসা নবী আসলেন, এভাবে করে লক্ষাধিক নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই ধরাধামে পাঠিয়েছেন পৃথিবীকে সাজাবার জন্যে। কি করার জন্যে? একজন প্রধান মেহমান আসবে। কে আসবে? প্রধান একজন মেহমান আসবেন, তার আগমন হবে এই ধরাধামে। তার আগমনের জন্য এই প্লেসটাকে করবার জন্যে, আল্লাহ একটা ফিল্ড তৈরি করবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন, পাঠিয়েছেন একজন মানবকে, একজন মানুষকে কেন্দ্র করে। তার নাম কি? চিৎকার করে বলুন, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে 1400 বছর পূর্বে এই ধরাধামে যিনি আগমন করেছিলেন এবং পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে দুনিয়া থেকে তাকে ইস্তফা দিয়ে তার নিকট তাকে ডেকে নিয়েছেন। সেই রহমাতাল লিল আলামিনের তরে আমরা সকলেই সমস্বরে অন্তরের অন্তরস্থল থেকে একবার দুরূদ ও সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুকরিয়া জ্ঞাপন করছি আজকের মাহফিলের ইন্তজাম যারা করেছেন, বাঘল কান্দিপাড়া যুব সমাজের উদ্যোগে। এই যুব সমাজ, এই এলাকার যুবকেরা, আজকে যদি যুবকেরা চাইতো একটা পিকনিকের আয়োজন করতে পারতো, ঠিক কি না? আজকে যদি যুবক ভাইয়েরা চাইতো এই বাঘল গ্রামকে একটা অন্যরকম ডিজে দিয়ে তারা তাদের আনন্দ ফুর্তি করতে পারতো, ঠিক কি না? কিন্তু না, তারা সেটা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেছেন একটি কোরআনের মজমা, একটি কোরআনের মাহফিল, একটি জান্নাতের বাগান সাজাবার জন্য তাদেরকে তৌফিক এনায়েত করেছেন। আমরা এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ যে এই রকম সন্তান, এই সুসন্তান আমাদের এলাকার জন্য, আমাদের গ্রামের জন্য, এই এলাকার জন্য, এই ঈশ্বরদীবাসীর জন্য প্রয়োজন আছে না নাই? কারণ এই মিশন নিয়ে আসছিলেন রহমাতাল লিল আলামিন, ঠিক কি না? এই কোরআনের মজমা মিলানোর মিশন নিয়ে এসেছিলেন রহমাতাল লিল আলামিন। এই দাওয়াতের মিশন নিয়ে এসেছিলেন তিনারা। তাদের হাল ধরেছে আজকে এই যুব সমাজ। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ হচ্ছি এবং ধন্যবাদ জানাই আজকে মাহফিলের যিনি সভাপতি জনাব মোহাম্মদ আলী আশরাফ মুকুল সাহেব, আজকে মাহফিলের তিনি সভাপতি। এছাড়া উপস্থিত রয়েছেন প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, এছাড়াও রয়েছেন বিশেষ অতিথি হিসাবে মোহাম্মদ আলাউদ্দিন মাস্টার সাহেব। আমি সকলের প্রতি কৃতজ্ঞ এবং এই কোরআনের মাহফিল শুনবার জন্যে যে সকল ভাইয়েরা এসেছেন, আমার কচি কচি ছোট্ট সোনামণি ভাইয়েরা, তরুণ এবং যুবক ভাইয়েরা রয়েছেন, বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বীরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। এবং এছাড়াও পর্দার আড়ালে রয়েছেন আমার সম্মানিতা মা এবং বোনেরা, সকলকেই জানাই আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন আমরা কোরআনে কারীম থেকে কথা বলবো সংক্ষিপ্ত সময়ে। আজকের প্রধান আকর্ষণ তো প্রধান অতিথি, প্রধান বক্তা যিনি যাকে প্রধান বক্তা করা হয়েছে, তিনি প্রধান আকর্ষণ। তো তিনার আসার আগ মুহূর্তে কিছু কথা না বললেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমরা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। প্রথমে যদি আমরা শিরোনামটা একটু ধরতে পারি তাহলে ফিনিশিংটাও আমাদের বুঝে আসবে। কথা বুঝতে পেরেছেন? শিরোনাম হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র সৃষ্টি করেনেওয়ালা, তিনি স্রষ্টা, তিনি জানেন যে এই সৃষ্টি জীবের মধ্যে ব্যালেন্স কিভাবে ঠিক রাখতে হবে, ঠিক কিনা? কারণ সৃষ্টি যার, তিনিই তো বুঝবেন যে এই সৃষ্ট বস্তু বা জন্তু, এই বডিটা, এই মেশিনটা, ইঞ্জিনটা কিভাবে কন্ট্রোল করতে হবে, তা তিনি ছাড়া আর কে বা ভালো বুঝতে পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নারী আর পুরুষের মধ্যে, নর এবং নারীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যালেন্স ঠিক করেছেন। কিন্তু আমরা দুনিয়াবাসী সেই ব্যালেন্সকে ঘুরিয়ে ফিরিয়ে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ব্যালেন্স আমাদের পছন্দ হয় না, তার দেওয়া বিধান আমরা মানতে নারাজ। আমরা মনে করি যে কোরআন, ইসলাম, নবী, হাদিস এগুলি নারীদেরকে ঠকিয়েছে আর পুরুষদের পক্ষপাতিত্ব করেছে।
একদল নারীবাদী তারা বলে, যারা নারীবাদী বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন দল আছে আমাদের দেশে, সারা পৃথিবীতে, এরা নারী অধিকারের কথা বলে। কিসের কথা বলে? নারী অধিকারের কথা বলে। কিন্তু তারা এটা জানে না যে নারী অধিকারের সর্বপ্রথম প্রবক্তা ছিলেন এই পৃথিবীতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে নারী অধিকার নিয়ে কথা বলে মিডিয়াগুলি তাদের আয়ত্তে। নারী অধিকারের কথা বলে তারা, মুসলমানদেরকে সবক শোনায়, মুসলমানদেরকে তারা তসবি গুনায়, নারী অধিকারের তসবি দিয়ে গুনায়। অথচ মুসলমানদের যিনি, ইসলাম ধর্মকে যিনি এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য যার আগমন, সেই রহমাতাল লিল আলামিন, তিনি ছিলেন নারী অধিকারের প্রথম প্রবক্তা। কিভাবে সেটা আসতেছে সামনে। আমরা যারা এখানে এসেছি পুরুষেরা, আমরা যদি নামাজ আদায় করি, আমরা যদি হজ আদায় করি, যদি দান সদকা করি, রোজা রাখি, আমাদের সব হবে 100। কত? 100। আর যারা মেয়ে লোক, নারী, এরা যদি হজ করে, দান করে, রোজা রাখে, সৎ আমল করে, তাদের সওয়াব হবে 50। এটা কি এমন? তাহলে কি তাদেরও 100? অর্থাৎ পুরুষ যদি ইবাদত করে তারা যেই পরিমাণ সওয়াবের অধিকারী হবে, যে পরিমাণ আল্লাহর কাছে তারা দামি হবে, একজন মেয়ে লোক, সে হোক দুর্বল, মেয়ে লোক হোক সে অশিক্ষিত, হোক সে বৃদ্ধা, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ ইবাদত করলে যে সওয়াব, নারী ইবাদত করলেও একই সওয়াব। এর মধ্যে কোনো তারতম্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নারী আর পুরুষকে সমভাবে, সমানভাবে তাদেরকে উল্লেখ করেছেন, তাদের মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। নবী, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি সেদিন দেখতে পাবেন। ইয়াউমুন, ইয়াউমুন মানে দিন, দিবস। এটা কোন দিন, কোন দিবসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমুল হাসর। কোন দিন? ইয়াউমুল মাহশর, হাসরের দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, আপনি সেদিন দেখতে পাবেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারী আর মুমিন পুরুষদেরকে সেদিন দেখতে পাবেন তাদের চতুর্দিকে নূরের তাজাল্লি চমকাচ্ছে। সুবহানাল্লাহ। মুমিন নারী, ইয়াউমা তারাল মুমিনিন, মুমিন পুরুষ, ওয়াল মুমিনাত, আর মুমিনা নারী। তাহলে এখানে দেখেন নারী আর পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন সমানভাবে উল্লেখ করেছেন, এখানে কোনো ভেদাভেদ করা হয় নাই। অর্থাৎ হাসরের ময়দানে মুমিন নারী আর মুমিন পুরুষ তারা তাদের চতুর্পার্শ্বে দেখতে পাবে কি? নূরের তাজাল্লি চমকাচ্ছে। এই নূরের আলো দেখে দেখে সেদিন ইয়াউমুল মাহশারের দিন, হাসরের দিনে এই মুমিন নারী আর মুমিন পুরুষ তারা ওই ফুলসিরাত পার হয়ে ওপারে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। নারী আর পুরুষকে আল্লাহ পাক সমানভাবে উল্লেখ করেছেন। এরপরে রব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো নারী, যদি কোনো মুমিন নারী আর মুমিন পুরুষ তারা ঈমান আনয়ন করে, ঈমান আনয়ন করে, ঈমান আনার পরে যদি সৎ আমল করে, তাদের জন্য পুরস্কার দুইটি। কয়টি? দুইটি পুরস্কারের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। কোনো মুমিন নারী আর মুমিন পুরুষ যদি সৎ আমল করে, ঈমান আনয়ন করে, ঈমান আনার পরে যদি সৎ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওই সকল ঈমানদার পুরুষ আর নারীর জন্য আমি দুইটি ঘোষণা দিয়ে দিলাম। এই দুইটি ঘোষণা কি হলো? দুইটি পুরস্কারের ঘোষণা দেওয়া হলো। একটি পুরস্কার দুনিয়াতে তাদেরকে দেওয়া হবে, আর একটি পুরস্কার রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে দান করবেন। দুনিয়ার পুরস্কারটি কি শুনতে চান? এ ভাই, দুনিয়ার পুরস্কার কি শুনতে চান? দুনিয়ার পুরস্কার হলো মুমিন নারী আর মুমিন পুরুষ
তারা যদি ঈমান আনে, ঈমান আনার পরে সৎ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের দুনিয়ার পুরস্কারটি হলো ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই পৃথিবীতে আমি তাদেরকে সুখী স্বাচ্ছন্দ্যময় একটি জীবন দান করব, সুখী পরিবার তাকে দান করে দিব, তার পরিবারের মধ্যে কোনো অশান্তি থাকবে না। সুবহানাল্লাহ। সুখী পরিবার আমরা কে না চাই বলেন? এখানে হাত তোলেন। সুখী পরিবার চাই না কে কে? হাত তোলেন তো দেখি। কেউ নাই। সুখী পরিবার আমরা সবাই চাই। সুখী পরিবার গঠন করার গঠনতন্ত্র হলো দুইটি। কয়টি? এক নাম্বার গঠনতন্ত্রের মধ্যে আপনার কাজ হলো মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। এক নাম্বার হলো ঈমান আনা। এক নাম্বার কি? ঈমান আনা। এখন বলেন, আমরা যারা ওয়াজ মাহফিল শুনতে এসেছি, আমরা ঈমানদার নাকি বেঈমান? ঈমানদার। তার মানে আমাদের ঈমান আছে তো। এরপরে দ্বিতীয় কথা, আল্লাহ পাক বলছেন সুখী পরিবার গঠনের জন্য যে দুইটি তন্ত্র মন্ত্র লাগবে, এক নাম্বার হলো ঈমান, আর দুই নাম্বারে হলো ওয়া মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। দুই নাম্বারে হলো আমলে সালিহ করা। কি করা? তাহলে ঈমান আনার পরে আমলে সালিহ করা। যেই মুমিন আর যেই পুরুষ ঈমান আনবে, ঈমান আনার পরে আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে দুনিয়ায় যে পুরস্কারটি দেব, এই পুরস্কার হলো তাকে আমি সুখী স্বাচ্ছন্দ্যময় একটি পরিবার তাকে দান করে দিব। সুবহানাল্লাহ। সুখী পরিবার তখনই হবে যখন পরিবারের সবাই ঈমানদার এবং আমলে সালেহ করবে। ঈমান নাই, আমল নাই, পরিবারের মধ্যে অশান্তির শেষ নাই। টাকা আছে, পয়সা আছে, চাকরি আছে, সরকারি চাকরি করে বাস গেলে 30,000, 40,000 টাকা বেতন, এরপরও অশান্তির শেষ নাই। ওদিকে আবার 8,000, 5,000 টাকা পেয়েও আরাম দিন কাটছে। এরকম আছে না? দিনে 300 টাকা ইনকাম করে, সারাদিন পেটেল মারে, ভ্যান চালায়, এরপরেও দেখা যায় সারা রাত নাক টেনে ঘুমোয়, সকালবেলায় পেট পুরে পান্তা ভাত খেয়ে আবার রোডে বের হয়ে যায়। অশান্তি নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সুখী জীবন, সুখী পরিবার যদি, স্বাচ্ছন্দ্যময় পরিবার যদি তুমি চাও, তোমারও দুইটি কাজ করা লাগবে। কয়টি কাজ? এক নাম্বারে হলো তোমার ঈমান আনতে হবে, আর দ্বিতীয় নাম্বার কাজ হলো তোমাকে আমলে সালেহ করতে হবে। ঈমানদার নারী পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যে পুরস্কার সেটি হলো তাকে সুখী সংসার দান করবেন, আর পরকালের পুরস্কারটি হলো আল্লাহ পাক বলছেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর পরকালে রয়েছে তাদের জন্য বিরাট পুরস্কার। এই পুরস্কারের নাম আল্লাহ পাক এখানে উল্লেখ করেন নাই। এরপরে অন্য আয়াতে আল্লাহ পাক সূরা মুমিনুনের মধ্যে বলছেন ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة هم فيها خالدون। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন আমি গোপন রাখলাম না। প্রথম আয়াতে আমি গোপন রেখেছিলাম যে কোন পুরস্কার তোমাদেরকে কিয়ামতে দেওয়া হবে। দুনিয়ার পুরস্কারটি হলো তোমাদের সুখী পরিবার দান করব, আর বলেছিলাম পরকালে তোমাদের জন্য বিরাট একটি আজরে আজিম, বিরাট একটি পুরস্কার রয়েছে। সেই পুরস্কারটি গোপন রেখেছিলেন। এরপরে আল্লাহ পাক আর গোপন রাখলেন না, তিনি প্রকাশ করে দিলেন দুনিয়াবাসীর কাছে। দুনিয়াবাসী শোনো, ওমান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। যদি কোনো নারী আর পুরুষ ঈমান আনে, ঈমান আনার পরে যদি আমলে সালেহ করে, আমি রব্বুল আলামিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি রব্বুল আলামিন ওই নারী আর পুরুষকে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রথম আয়াতে ওখানে বলছেন যে আজরুন আজিম, একটা মহা পুরস্কার তোমাদের জন্য রেখেছি। আর এরপরের আয়াতে বলছেন যে আর গোপন রাখলাম না। সেই আজরে আজিমটা কি জানো বান্দা? সেই আজরে আজিমটা হলো ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহ। এখানে যেটা টার্নিং পয়েন্ট সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন। যাকারুন শব্দটি আরবি, এর শাব্দিক অর্থ হলো পুরুষ। শাব্দিক অর্থ কি? পুরুষ। মিন যাকারিন আও উনসা, উনসা মানে নিসাউন, এই উনসা অর্থ হলো নারী। তো দেখেন, নারী আর পুরুষ ইবাদত যদি করে আর ইমানদার যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি উভয়কেই তো জান্নাত দিব। কি দিব? তাহলে নারী আর পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ রইল? নারী আর পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকলো?
তাহলে যারা বলে যে ইসলাম নারীকে ঠকিয়েছে, ইসলামে নারীর কোনো অধিকার নাই, তাদের কথা জবাব কোরআনে আছে না নাই? আমার বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন নারী আর মুমিন পুরুষের একে অপরের সঙ্গে সম্পর্কটা কেমন হবে লক্ষ্য করুন। আল্লাহ পাক বলছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন, শোনো বান্দা, একজন মুমিন নারী, মুমিন পুরুষ আর মুমিন নারীর মধ্যে সম্পর্কটা কি সম্পর্ক হবে, তাদের একে অপরের সঙ্গে কি আন্ডারস্ট্যান্ডিং হবে। আল্লাহ পাক বলছেন ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা একে অপরকে সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা। এভাবে করে আল্লাহ পাক বলছেন, প্রথম কাজ হলো একে অপরকে সৎ কাজের আদেশ করবে, দ্বিতীয় কাজ হলো একে অপরকে অসৎ কাজ থেকে নিষেধ করবে, তৃতীয় কাজ হলো একজন মুমিন পুরুষ সে মুমিন নারীকে নামাজের জন্য আদেশ করবে। কিসের আদেশ? নামাজের জন্য আদেশ করবে, সালাত আদায়ের জন্য আদেশ করবে। ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত, চতুর্থ কাজ হলো মুমিন পুরুষ মুমিন নারীর সম্পর্ক একে অপরকে যাকাতের জন্য উদ্বুদ্ধ করবে। কিসের জন্য? যাকাতের জন্য বলবে। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলা, আর পঞ্চম কাজ হলো মুমিন নারী মুমিন পুরুষের সম্পর্ক হলো একে অপরকে নামাজ আর যাকাতের কথা বলবে। 5 নম্বরে একে অপরকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের দিকে উদ্বুদ্ধ করবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের কথা বলবে, মানে একে অপরের সঙ্গে সম্পর্কটা কি হবে? তাদের একে অপরের সম্পর্কটা হবে ভালো কাজের দিকে আহ্বান করা আর অসৎ কাজ থেকে নিষেধ করা, নামাজের জন্য বলা, যাকাতের জন্য বলা, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলি তাদের একে অপরের সম্পর্ক এই। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নারী আর পুরুষকে এভাবে সমানে রেখেছেন, কাউকে কম বেশি করেন নাই। মর্যাদার দিক থেকে হোক, সম্মানের দিক থেকে হোক, হকের দিক থেকে হোক, সব জায়গায় সমান রেখেছেন। কিন্তু কিছু ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নারীর মর্যাদাকেই পুরুষের থেকে বেশি দিয়েছেন, ঠিক কিনা? সেগুলি আসতেছে সামনে বলবো যে নারীর অধিকার কোন কোন জায়গায় ইসলাম বেশি দিয়েছে। দেখুন, একজন নারীর, যেহেতু এখানে অনেক মেয়েরাও আসছে, নারী মা বোনেরা আসছেন, এই জন্য আজকে ভেবেছি যে মেয়েদের ব্যাপারে কিছু আলোচনা করব। একজন নারীর জীবনকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? কথা বলেন, কয় ভাগে? 3 ভাগে। প্রথম 1 নম্বর, একজন নারী সে কারোর মেয়ে, সে কন্যা, সে কি মেয়ে হিসাবে, কন্যা হিসাবে ইসলাম তাকে কি মর্যাদা দিল, কোরআন তাকে কি অধিকার দিয়েছে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? নাম্বার 2, এই মেয়েটা যখন বড় হলো, সে যখন যৌবন পেল, সে কারোর স্ত্রী হয়ে গেল। কি হয়ে গেল? স্ত্রী হিসাবে ইসলাম তাকে কি মর্যাদা দিল, নবী তাকে কি মর্যাদা দিলেন, কোরআন তাকে কি মর্যাদা দিল, এটাও আমাদের জানার দরকার আছে না নাই? তৃতীয় নম্বরে, নারীর জীবন, এই মেয়েটা যখন স্ত্রী হলো, সে কিছুদিন পরে গর্ভবতী হলো, সে যখন বাচ্চা ডেলিভারি করলো, সে তখন মা হয়ে গেল। কি হয়ে গেল? মা হিসাবে, মাতা হিসাবে ইসলাম তাকে কি মর্যাদা দিল, নবী তাকে কি মর্যাদা দিলেন, কোরআন তাকে কি মর্যাদা দিল, আজকে 3টি বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে হলেও আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন ইসলামের পূর্ব যুগে আমরা একটু ফিরে যাই। ইসলামের পূর্ব যুগে, নবী আসার আগে পৃথিবীর নারী জীবন কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, পৃথিবীর অবস্থা তো এমন ছিল, আইয়ামে জাহেলিয়াত বলে আমরা যে সময়টাকে আখ্যায়িত করি, আইয়ামে জাহেলিয়াত, তখন মানুষের মধ্যে বর্বরতা ছিল, মানুষের মধ্যে মায়া ছিল না, দয়া ছিল না, মানুষের মধ্যে কোনো ভালোবাসা ছিল না। তাদের অবস্থা এমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ পাক বলছেন, জাহেলি যুগের অবস্থাতে এমন ছিল। ইসলাম পৃথিবীতে আসার পূর্বের সময়ের মানুষের জীবনের অবস্থা তো এমন ছিল, যখন
পিতা শুনতো ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, আয়াতে তরজমা বলছি, যখন পিতার কানে এই সুসংবাদ পৌঁছতো যে সে কন্যা সন্তানের পিতা হয়েছে। কিসের পিতা? তার বাড়িতে স্ত্রী কন্যা সন্তান ডেলিভারি করেছে। এই সুসংবাদ যখন পিতার কানে পৌঁছতো, পিতার মাথা তখন নত হয়ে যেত, পিতার মুখটা কালো হয়ে যেত, আর পিতা চিন্তা করতো হাই হাই কিভাবে বাড়ি যাব। তখন চাদর দিয়ে বিভিন্ন ধরনের গাছের পাতা নিয়ে মুখ ঢেকে সে তখন বাড়ির পেছনের দরজাতে ঘরে ঢুকতো। বুঝতে পেরেছেন কি অবস্থা? মেয়ে হয়েছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই লজ্জায় সে গাছের পাতা ছিঁড়ত, মুখটা ঢাকতো। এখন তো আবার মাস্ক পরি, মাস্ক তো এমন ভিক্ষা করাও সহজ, ঠিক কি না? মাস্ক পরে ভিক্ষা করছে, কে ভিক্ষা করছে, কার কাছে করছে কিছুই বোঝা যায় না। দেখা যায় যে পরিচিত লোক, মাস্ক খুললে কি পরিচিত লোক। তখন তো মাস্ক ছিল না, তখন কি করবে? গাছের পাতা ছিঁড়ে এরপরে চাদর দিয়ে মুখটা ঢেকে পেছনের দরজাতে ঘরে ঢুকতো। হাই হাই না জানি কে দেখে ফেলে, আমার ঘরে না মেয়ে হয়েছে। মেয়েকে তারা এতটা নিচু জাতির মনে করতো, নিচু শ্রেণীর মনে করতো। এই কথা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করছেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। এই পিতা তখন লুকিয়ে লুকিয়ে মানুষের চক্ষুর অন্তরালে লুকিয়ে লুকিয়ে পেছনের দরজাতে ঘরে ঢুকতো, আর একটা কথাই তার মাথার মধ্যে চিন্তা করতো, হাই হাই এই কন্যা সন্তানকে আমি কি করব? এই কন্যা সন্তানকে কি মাটির নিচেই পুঁতে ফেলে দিব নাকি? আমি আদুসুহু ফিত তুরাব, তুরাবুন মানে হলো মাটি, তোরব মানে মাটি। সে ভাবতো যে সন্তানকে কি করব? এই মেয়েকে মাটির ভিতরে পুঁতে ফেলা ছাড়া আমার আর সম্মান রক্ষা হবে না। তো মেয়ে হয়েছে, নারীকে তারা এত নিচু শ্রেণীর তারা ভাবতো, নারীর কোনো মর্যাদা ছিল না। নারীর মর্যাদা কে দিলেন? চিৎকার করে বলুন, নারীর মর্যাদা কে দিলেন? আল্লাহ পাক তো দিয়েছেন, কিন্তু এই অধিকার এই মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবস্থাতে এমন ছিল, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে একজন সাহাবী তিনি খুব কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। সাহাবীকে যখন কালিমা পড়িয়ে দিলেন, কালিমা পড়ানোর পরেও তিনি অঝরে কান্না করতেছেন, চিৎকার করতেছেন, চেঁচামেচি করতেছেন, নিজের চুল ধরে টানতেছেন, দাড়ি ধরে টানতেছেন। নবীজি বললেন, ও আমার সাহাবী তুমি এখনো কাঁদো কেন? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কিন্তু আমার অপরাধ, আমার গুনাহ কি মাফ হয়েছে নাকি? নবীজি বললেন, আমার সাহাবী শোনো, তুমি যখনই সাক্ষ্য দিয়েছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমার সাক্ষ্য যখনই তুমি দিয়েছো, তোমার জীবনের অতীতের সব গুনাহ রব্বুল আলামিন কাফফারা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কালিমা পড়ার সাথে সাথে তোমার জীবনে আর কোনো গুনাহ নাই। অনেক মানুষ এখন মুসলিম হয়, দেখবেন ইউটিউব ফেসবুকে গেলেই বিভিন্ন ওয়াজ মাহফিলে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারের হাতেও অসংখ্য বিধর্মীরা এসে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। এর আগেও প্রয়াত আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পাওয়ার দিয়েছিলেন তার কণ্ঠের মধ্যে, তার ইলমের মধ্যে, তার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে অসংখ্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা তারা তার হাতে হাত রেখে বায়াত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কন্যা আলহামদুলিল্লাহ। নবীজি বললেন, ও আমার সাহাবী দাহিয়াতুল কালবি, এই সাহাবীর নাম কি? দাহিয়াতুল কালবি। এই দাহিয়াতুল কালবিকে পরবর্তীতে রব্বুল আলামিন এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন, এই পৃথিবীতে জিবরিল আমিন যতবার এসেছেন সব থেকে বেশি এসেছেন ওই সাহাবী দাহিয়াতুল কালবি। তার চেহারা নিয়ে, একজন মানুষের চেহারা নিয়ে জিবরিল আমিন কোরআন নাজিল করতে আসছেন। কার মতো, কার চেহারা নিয়ে? ওই সাহাবী যিনি এত বেশি কাঁদতেছেন, দাহিয়াতুল কালবি, তার চেহারা, সুন্দর চেহারার অধিকারী ছিলেন তিনি। তার চেহারা নিয়ে এই জিবরিল আমিন পৃথিবীতে আসতেন। দাহিয়াতুল কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ মাফ হয়েছে নাকি? নবীজি বললেন, আমি
আমি নবী হয়ে তোমার সাক্ষ্য দিচ্ছি তোমার জীবনের সব গুনাহ মাফ হয়েছে, এরপরও কান্না থামে না। ইয়া রাসূলুল্লাহ, এত বড় অপরাধ করেছি, এত বড় গুনাহ করেছি, আমার মনে হয় আমার জীবনের গুনাহ মাফ হয় নাই। কি গুনাহ করেছে বলো দেখি? ওই সাহাবী তখন বর্ণনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নতুন বিবাহ করেছিলাম, নতুন বিবাহ করে আমার স্ত্রীকে বাড়িতে রেখে আমি ব্যবসার কাজে যখন চলে গেলাম, দূর দেশে ব্যবসার কাজে চলে গেলাম, কিছুদিন পরে খবর পেলাম আমার স্ত্রী একটি মরা সন্তান জন্মগ্রহণ দিয়েছে, ডেলিভারি হয়েছে, মরা সন্তান হয়েছে। স্ত্রী চিঠি লিখেছে আমার কাছে, মরা সন্তান হয়েছে। ভুলে গেলাম সেই কথা। বাড়িতে যখন ফিরে আসলাম দীর্ঘদিন পরে, 2-4-5 বছর যখন অতীত হয়ে গেল, পার হয়ে গেল, আমার ঘরে ছোট্ট একটি কন্যা সন্তান, ফুটফুটে সুন্দর চেহারা, দৌড়াদৌড়ি করে। বাচ্চাকে দেখে আমার আবেগ হলো, ভালোবাসা হলো, বাচ্চাকে কাছে টেনে নিলাম, তার কপালে একটা চুমু দিলাম। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, প্রাণের স্ত্রী, এই বাচ্চাটিকে? স্ত্রী তখন কাছে এসে মুস্কি মুস্কি হেসে বলে, স্বামী, এই বাচ্চাটি হলো আপনার মেয়ে, সেদিন সত্য সত্যই জীবিত বাচ্চা হয়েছিল, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এই কথা শুনলে আপনি রাগ করবেন, বাচ্চাকে মেরে ফেলে দিতে পারেন, এই ভয়ে আপনাকে মিথ্যা খবর দিয়েছিলাম স্বামী, এটা আমারই মেয়ে, আমাদের মেয়ে, তাকে আপনি হত্যা করবেন না। কিছুদিন যেতে না যেতেই ওই সাহাবী বলছেন, আমার মনের মধ্যে শুধু একটাই চিন্তা, হারে আমি এত বড় সমাজপতি, এত বড় ব্যবসায়ী, আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, নাম কামের অভাব নাই, দেশে বিদেশে ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে, এত বড় লোক আমি, আমার মেয়ে যখন বয়স হবে, যৌবন পাবে, অন্যের ঘরে যখন স্ত্রী হিসাবে চলে যাবে, অন্যের বাড়িতে গিয়ে রান্না বান্না করবে, অন্যের বাড়িতে গিয়ে কাপড় পরিষ্কার করবে, অন্যের বাড়ি গোলামি করবে, এটা হতে পারে না। এই চিন্তা যখন আমার মাথার মধ্যে চেপে বসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে বললাম, স্ত্রী, আমার মেয়েটাকে সাজিয়ে দাও, তাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। স্ত্রী সরল মনে ছোট্ট বাচ্চাকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়ে, নতুন পোশাক পরিয়ে দিয়ে আমার হাতে সুপর্দ করে দিল। বাবা নিয়ে যাচ্ছে ঘুরতে। স্ত্রীর মনে আর কোনো সন্দেহ নাই, ভয় নাই, যাচ্ছে তো ঘুরতে। কিছু দূর যাওয়ার পরে আমি লোকালয়ে যখন চলে গেলাম, পাহাড়ের পাদদেশে গিয়ে আমি আমার চাদরের মধ্য থেকে একটি কোদাল বের করলাম, মাটি খনন করা শুরু করে দিলাম। এই বাচ্চা মাটি খুঁড়তে খুঁড়তে, মাটি এসে যখন আমার দাড়িতে লাগে, আমার চুলে লাগে, বাবরি চুলে লাগে, এই ছোট্ট বাচ্চা এসে বলছে, বাবা এত কষ্ট করে কেন গর্ত খনন করছেন? আপনার তো অনেক কষ্ট হচ্ছে। এইভাবে করে বাচ্চাটি আমার কাছে বারবার বাবা বাবা বলে ডাকতেছে, কিন্তু বাচ্চা তো জানে না তার জন্য গর্ত খনন করতেছি, তার জন্য কবর খনন করতেছি, কিছুক্ষণের মধ্যেই তাকে আমি এই গর্তের মধ্যে পুঁতে ফেলে দেবো, বাচ্চা তো বোঝে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে কোনো দয়া হলো না, মায়া হলো না। বাচ্চার হাত পা যখন বাঁধা শুরু করলাম, বাচ্চা তখন বুঝতে পারলো তাকে আমি হত্যা করব। বাচ্চা তখন চিৎকার করে বলতে লাগলো, বাবা আমি আপনার কন্যা, আপনার মেয়ে, এই কথা আমি কাউকে বলবো না, আপনার পরিচয় আমি দিব না, আমি দূর দেশে কোথাও চলে যাব, ভিক্ষা করে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো, আপনার বাড়িতে আসবো না। আমার জান আপনি ভিক্ষা দিন, আপনাকে আমি আপনার মেয়ে বলে আপনাকে আমি লজ্জায় ফেলতে চাই না। আমার বাবা, আমার কন্যা এভাবে করে আমার কাছে অনুনয় বিনয় করলেন। আমার অন্তরের মধ্যে সামান্যতম দয়া হলো না, মায়া হলো না, মমতা আসলো না। আমি আমার মেয়েকে ধরে গর্তের মধ্যে ফেলে দিলাম, এরপরে পাথর দিয়ে, মাটি দিয়ে আমার মেয়েকে জীবন্ত আমি পুঁতে ফেলে দিলাম। এই ঘটনা যখন বর্ণনা করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, নবীজি যখন এই ঘটনা শুনতেছিলেন, করুণ ঘটনা, নবীজির দাড়ি ভিজে ভিজে পানি জুব্বার উপরে পড়তেছিল। আহারে, নবীজি বললেন, আহারে দাহিয়া, মানুষ এত পাষাণ হতে পারে নাকি? পিতা কিভাবে তার নিজের হাতে নিজের কন্যাকে জীবিত পুঁতে ফেলতে পারে? আমার ভাইয়েরাম, এই ঘটনাটি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিআইয়ি যামবিন কুতিলাত। সেদিন কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, কোন অপরাধে তুমি তোমার সন্তানকে পুঁতে ফেলেছিলে, মাটির নিচেই গেড়ে দিয়েছিলে? আমার ভাইয়েরা, ইসলামের পূর্ব যুগে তো নারীর জীবন এমন ছিল, কন্যা সন্তান জন্ম হয়েছে এই কথা শুনলে পরে পিতা তাকে জীবন্ত পুঁতে ফেলে দিত। নারীর কোনো মর্যাদা ছিল না। এই পৃথিবীতে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করলেন রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম এটা ছিল ইসলামের পূর্ব যুগে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, তিনি যখন নবুয়ত পেলেন, তাওহীদ আর রিসালাতের দাওয়াত যখন তিনি প্রসার করতে লাগলেন, তিনি ঘোষণা করলেন আজ থেকে কোনো কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলা যাবে না, এটা হারাম। তখন কন্যা সন্তানের মর্যাদা, কন্যা সন্তানকে লালন পালন করার মর্যাদা তিনি বর্ণনা করলেন। হাদিসের মধ্যে আসছে, মেয়ে হিসাবে একজন নারী মেয়ে হিসাবে ইসলাম তাকে কি সম্মান দিলেন লক্ষ্য করুন। কোনো ঘরে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কি করে? কোনো বাড়িতে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন রহমতের ফেরেশতা ওই বাড়িতে প্রেরণ করা হয়। সুবহানাল্লাহ। দেখছেন, আপনার বাড়িতে কন্যা সন্তান হয়েছে, বলবেন যে বাড়িতে হয় নাই, তো হয়েছে হসপিটালে। কোথায় হয়েছে? ক্লিনিকে হয়েছে, হসপিটালে হয়েছে। হোক, সেখানেই হয়তো যাবে। আল্লাহর ফেরেশতা পাঠাইতে তো বিমান লাগে না, টিকিট করা লাগে না, যে ভাড়া টাকা নাই আবার ক্লিনিকে যাবে এত কষ্ট করে ফেরেশতা, এরকম কোনো ব্যাপার আছে? এরকম কোনো ব্যাপার নাই। নবীজি বলেন, কোন ঘরে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরে রব্বুল আলামিন একজন রহমতের ফেরেশতা পাঠান। ওই রহমতের ফেরেশতা এসে এই বাড়িতে এসে ওই ঘরে এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফেরেশতা ঘরওয়ালাদেরকে সালাম করে যে, হে বাড়ির বাসিন্দারা, হে বাড়িওয়ালারা, হে ঘরওয়ালারা, তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম। এই সালাম করার পরে ফেরেশতা ওই নবজাতক শিশুর মাথার শিওরে চলে আসে। ওই ফেরেশতা তখন ওই নবজাতক শিশুর মাথার কাছে এসে তার নূরের দ্বারা পাখনা, নূরের তৈরি পাখনা দিয়ে ওই নবজাতক শিশুর মাথার উপরে এভাবে হাত বুলাইতে থাকে। আর ওই ফেরেশতা তখন বলতে থাকে, যেই ব্যক্তি এই নবজাতক কন্যা সন্তানের দেখাশোনা করবে, এর খেদমত করবে, এর প্রয়োজন মিটাবে, তাকে ইলম শেখাবে, দিন শেখাবে, আল্লাহর রহমত ওই ব্যক্তির জন্য অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কন্যা সন্তানের লালন পালন করবেন, আল্লাহর রহমত আপনার জন্য সব সময় অবধারিত হয়েই আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরো সুন্দর কথা, কন্যা সন্তান হলে মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই। আমাদের সমাজে অনেক ব্যক্তি আছেন, প্রথমটা মেয়ে হয়েছে, প্রথম সন্তান কি মেয়ে হয়েছে, মেনে নাই যে প্রথম সন্তান তো মেয়ে হয়েছে, সমস্যা নাই, এরপর এটা দেখা যায়, আবার লাগে। দ্বিতীয় সন্তান হলো, সেটাও মেয়ে, দ্বিতীয়টিও মেয়ে হলো, তখন মনটা ভেঙে যায়, হাই হাই, প্রথমটা সন্তান মেয়ে হলো, আমারও মেয়ে, তাহলে কি ছেলে হবে না? তখন টেনশন করে যে কি করি, আমার হাল কে ধরবে, আমার ভিটায় কে কে বাতি চালাবে, এই চিন্তা করে। দেখা যাক, আল্লাহ ভরসা। তৃতীয়বার আবার যখন মেয়ে হয়, এই বেচারার মুখের দিকে আর তাকানো যায় না, ঠিক কিনা? একেবারে শেষ, আহারে ছেলে বুঝি আর হবে না, আর সম্ভব না, কারণ তিনটা হয়েছে, তিনটাই সিজার করে হয়েছে, আর কোথায় কি করবে? বেচারা একেবারে শেষ, কিচ্ছু ভাল লাগে না, চাকরি বাকরি করে মন নাই, গাড়ি চালাই, অন্যদিকে খেয়াল, পরে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায়। বউকে ধরে পিটাই যে কিরে বারবার তুই মেয়ে দিস কা, এরকম আছে না? বউকে মারে। এমনও হয় অনেক জায়গায় যে বারবার মেয়ে হয়েছে, এই জন্য বউকেও মারে, বউয়ের মা যে আসছে বেড়াইতে, শাশুড়িকেও ধরে পিটায় যে বারবার খালি মেয়ে হয়, কি মেয়ে দিছেন আমাকে, তালাক পর্যন্ত হয়ে যায়। কি ভাই, এলাকায় হয়নি, কিন্তু আমার দেখা এরকম আছে, আমার জানা আছে এরকম। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, দুইটি কন্যা সন্তান হয়েছে, তোমার জন্য দুইটি জান্নাত। আল্লাহু আকবার। একটি কন্যা সন্তান যদি কারোর জন্মগ্রহণ করে, একটি কন্যা সন্তানকে যদি ইলম শেখায়, দিন শেখায়, সৎপাত্রস্থ করতে পারে, রব্বুল আলামিন বলেন ওই এক কন্যা সন্তানের পিতার জন্য রব্বুল আলামিন একটা জান্নাতের বরাদ্দ দান করে দেন। সুবহানাল্লাহ। একটি কন্যা সন্তান, একটি মেয়ে আপনার, আপনি একটি জান্নাতের মালিক। কিসের মালিক? বলুন, আমি তো যেখানে থাকি আমার টিনের ঘর, দুনিয়ায় থাকি টিনের ঘরে, খেড়ি ঘরে, একটি মেয়ে পাইলে আমি আবার ওদিকে জান্নাত পেয়ে যাব, মানে বিশ্বাস হয় না যে এটা কেমন হয়। এ তো আমারই মেয়ে, তাকে আমি কাপড় কিনে দেবো, আমি পড়াবো, আমি খাওয়াবো, এটা তো আমার দায়িত্ব। আমার মেয়েকে আমি লালন পালন করব, আবার ওদিকে বোনাস ফিরি জান্নাত পেয়ে যাব, মানে এটা মাথায় খেলে না, বিশ্বাস হতে চায় না, কষ্ট হয়। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, এটাই বাস্তব। দুইটি কন্যা সন্তান হলো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলছেন, মান আলা জারিয়াতাইনি হাযা তাবলুগু জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইনি ওয়া দাম্মা সাবিআহুম। এইভাবে আঙ্গুল উঁচু করে নবীজি দেখালেন
এইভাবে দুইটি আঙ্গুল উঁচু করে নবীজি বললেন, মান আলা জারিয়াতাইনি, জারিয়াতুন একটি কন্যা, জারিয়াতাইনি দ্বিবচন দুইটি কন্যা, যেই ব্যক্তির যেই পিতার দুইটি কন্যা সন্তান হলো, ওই দুইটি কন্যা সন্তানকে যদি এলেম শেখাই, দিন শেখাই, সৎপাত্রস্থ করতে পারে, আল্লাহর নবী বলেন আনা ওয়া হুয়া কাহাতাইনি ওয়া দাম্মা সাবিআহুম, এই দুইটি আঙ্গুল যেভাবে পাশাপাশি অবস্থান করে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আমি নবী আর ওই দুই কন্যা সন্তানের পিতা পাশাপাশি জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ। আপনার দুইটি সন্তান, আপনার তো সোনার কপাল। কিসের কপাল? বলল না হুজুর, এগুলা হুজুরা শুধু বলে, এগুলা একটা বুঝ দেওয়া, নাকি বলেন? এটা বুঝ দেওয়া, এটা হাদিস। আখরাজাহুল মুসলিম, মুসলিম শরীফের হাদিস, বাংলা হোক আরবি হোক খুলে দেখেন। দুইটি কন্যা সন্তান, এই দুই কন্যা সন্তানকে যদি আপনি দিন শেখান, তাদেরকে এলেম শিখান, তাদের প্রয়োজন মিটান এবং সৎপাত্রস্থ করতে পারেন, নবীজি বলছেন এই দুইটি আঙ্গুল যেভাবে একটা থেকে আরেকটা বেশি দূরে করা সম্ভব নয়, এরা পাশাপাশিই থাকবে, মরলেও পাশাপাশি, বাঁচলেও পাশাপাশি। ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি নবী পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর আমার তো তিনটি মেয়ে, আমার কি অবস্থা হবে? তিনটি কন্যা সন্তান যার হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم মান কানা লাহু সালাসু বানাতিন, সালাসুন মানে তিন, সালাসুন মানে কি? সালাসুন মানে তিন আরবিতে। আল্লাহর নবী বলেন মান কানা লাহু সালাসু বানাতিন ইরবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামহুন্না ফাকাদ ওয়াজাবা লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি বলেছেন কোন ব্যক্তির যদি তিনটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, চিৎকার করে বলুন কয়টি? তিনটি। কি হবে? তিনটি মেয়ে হবে। কি হবে? ছেলের কথা বলা হয় নাই। একটি ছেলে হলে একটি জান্নাত পাবে, দুইটি ছেলে হলে দুইটি জান্নাত পাবে, পাঁচটি ছেলে হলে পাঁচটি জান্নাত পাবে, ঠিক কি না? এরকম কোনো হাদিস আপনি দেখাইতে পারবেন না, কোনো বয়ানে কোনো হুজুর মৌলবী বলবেও না জীবনে, কারণ নাই তো, বলবে কি? এই জন্য পুরুষের মর্যাদা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে বেশি সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, ইসলাম দিয়েছেন, নবী দিয়েছেন। কে দিয়েছে? নবী দিয়েছেন। আর আমরা মনে করি নারীকে ইসলাম ঠকিয়েছে, ইসলামকে, কারণ ওই যে পিতা সম্পদ, সব কিছুর মূল হলো এই অর্থনৈতিক ব্যাপার স্যাপার। পিতা সম্পদের সন্তান পাবে, ছেলে পাবে 2 অংশ আর মেয়ে পাবে 1 অংশ। এই একটা জিনিস দিয়ে আমাদেরকে সব ভুলভাল বোঝায় যে দেখো তোমাদের ইসলাম, তোমাদের ধর্ম, তোমাদের নবী কি ঘটনাটা ঘটিয়েছে, তোমাকে দিচ্ছে 1 অংশ, 3 লাখ টাকার 2 লাখ টাকা তোমার ভাই পাচ্ছে, আর তুমি মেয়ে, তুমি বোন, এই জন্য তুমি 1 লাখ টাকা পাচ্ছ। দেখছো ইসলাম তোমাকে কিভাবে ঠকালো? আসলে ওরা হচ্ছে মতলববাজ। ওরা আমাদেরকে এইসব ভুলভাল দিয়ে উল্টাপাল্টা বুঝিয়ে আমাদেরকে ইসলাম থেকে দূরে রাখতে চায়। কথা বুঝতে পেরেছেন? তা আসল মর্যাদা কোথায়? আল্লাহর নবী বলছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান কানা লাহু সালাসু বানাতিন, 3টি কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে আর ওই 3টি কন্যা সন্তানকে ইউরবিহিন্না, ইউরবি মানে দেখাশোনা করা, সন্তানের যাবতীয় দেখাশোনা করা, ইউরবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না সন্তানের প্রয়োজন মিটায়, সন্তান ওই 3 কন্যা সন্তানের জামা কাপড় কিনে দেয়, অসুখ বিসুখ হলে পরে তাদেরকে ডাক্তার দেখায়, পড়াশোনার জন্য খরচ করে, তাদেরকে সুন্দরভাবে তাদের পরিচর্যা করে, দেখাশোনা করে। ওয়া ইয়াকফিহিন্না শুধু দেখাশোনাই করে না, ওয়া ইয়ারহামহুন্না কন্যা সন্তানের প্রতি সে দয়া করে, ধরে চুমু দেয়। অনেকে আছে যে 2টা 3টা মেয়ে হয়েছে, এখন কি করবে, কোলেও নেয় না, জীবনে একদিন চুমু খায় না। এতগুলা মেয়ে কারে কিরা চুমু দেয়, ঠিক কিনা? অধৈর্য হয়ে গেছে পিতা যে এই মেয়েগুলা বিয়ে দিতে গেলে তোমার লাইফ শেষ, জীবন শেষ, মানে এইসব টেন্ডেন্সি, এইসব চিন্তা। কিন্তু না ভাই, আপনার মেয়ে হয়েছে মানে আপনি আল্লাহর কাছে, আল্লাহর আলাদা খাতায় আপনার নাম আছে। আল্লাহু আকবার। কিভাবে আলাদা খাতায় নাম আছে সেদিকেই যাচ্ছে। তো তাহলে একটি কন্যা সন্তান হলে একটি জান্নাত, মনে থাকবে। 2টি কন্যা সন্তান যদি হয় তাহলে তার অবস্থান কোথায় হবে? বলেন কোথায় হবে? একটু মনে রাখতে হবে, হ্যাঁ, নবীর সঙ্গে তার জান্নাত হবে, নবীর সঙ্গে পাশাপাশি। আনা ওয়া হুয়া কাহাতাইনি ওয়া দাম্মা সাবিআহুম, এই 2 আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাত। এই জান্নাতে নবী আর এই জান্নাতে 2 কন্যা সন্তানের পিতা। আল্লাহু আকবার। এর থেকে মর্যাদার কি চান? 3 কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে
আল্লাহর নবী বলেন ওই 3 কন্যা সন্তানের যাবতীয় প্রয়োজন যদি মিটায়, তাদেরকে যদি মহব্বত করে, আদর করে, স্নেহ করে, তাহলে ফাকাদ ওয়াজাবা লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল আমার ভাইরা, বিশ্ব নবী সম্মান দিলেন কন্যা সন্তানের পিতাদেরকে সম্মান দিলেন, কন্যার মাকে, কন্যার পিতাকে সম্মান দিলেন, যেই সম্মান পৃথিবীর অন্য কোনো ধর্ম, অন্য কোনো বর্ণ, অন্য কোনো ধর্মগ্রন্থে দেওয়া হয় নাই। নারীকে যে সম্মান দিয়েছে ইসলাম, কোরআন যে সম্মান দিয়েছে। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানও ছিলেন, ছেলেরা সব মারা গেলেন প্রাপ্ত বয়সে আসার আগেই। বেঁচে ছিলেন কারা? মেয়েরা বেঁচে ছিলেন। হযরতে ফাতিমাতুজ জহরা, কুলসুম, রুকাইয়া, এভাবে সব মেয়েরা বেঁচে ছিলেন। নবীজি একবারও বলেন নাই, কোনো হাদিস এরকম নাই, আপনি শুনবেনও না কখনো, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলে মারা যাওয়ার পরে আবার আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ সব ছেলে তো মারা গেল, সব নিয়ে গেলেন, আর মেয়েগুলি বেঁচে রইল, মেয়েদের কি করব, আপনি আর একটা ছেলে সন্তান দান করেন। এরকম কোনো দোয়া আল্লাহর নবী করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকরিহুল বানাত ফাইন্নি আবুল বানাত, খবরদার মেয়ের পিতাদেরকে তোমরা গালমন্দ করো না, গালি দিও না, তোমরা বলো না তুই নির্বংশ, ছেলে হয়নি, কি কয় তুই নির্বংশ, তোর তো বংশই নাই, তোর বংশে তোর প্রদীপই নাই, সবগুলি মেয়ে বিয়ে দিলে তো সব চলে যাবে, তোর বাড়ি কে দেখবে, তোরে কে দেখবে। এভাবে করে মেয়ের পিতাদেরকে তোমরা কষ্ট দিও না। কেন? ফাইন্নি আবুল বানাত, আমি নবী, আমি কন্যা সন্তানদের পিতা। সুবহানাল্লাহ। নবী সব মেয়েরা বেঁচে ছিলেন, এই জন্য নবীজি বলছেন যে আমি তো কন্যা সন্তানের পিতা, তুমি যদি কোনো কন্যা সন্তানের পিতাকে খোঁটা দাও, নির্বংশ ইত্যাদি হাবিজাবি বলে গালি দাও, ওই গালি তাকে দিলে না, ওইটা প্রকারান্তরে কেমন যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই তুমি দিলে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কন্যাদেরকে, নারীদেরকে কিভাবে ভালোবেসেছেন দেখেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা, যাকে তিনি চান তাকে কন্যা সন্তান দান করেন। কি সন্তান দান করেন? সব কিছু দেওয়ার মালিককে। কন্যা সন্তান দেওয়ার মালিককে, পুত্র সন্তান দেওয়ার মালিককে, যমজ সন্তান দেওয়ার মালিককে, আবার একেবারে না দিয়ে বন্ধা করে রাখার মালিককে। এই কথা আল্লাহ পাক বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, আবার যাকে চাই পুত্র সন্তান দান করি, আবার যাকে চাই কন্যা সন্তানও দান করি, পুত্র সন্তানও দান করি, আবার যাকে চাই ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার যাকে চাই তাকে বন্ধা বানিয়ে রাখি। যাকে চাই কন্যা, পুত্র, কন্যা কিচ্ছু দিই না, একে বন্ধা বানায় রাখি। ও ডাক্তার বেটে খায়, কবিরাজ বেটে খায়, ও সব কিছু করে, কিন্তু একটা সন্তানের মুখ চোখে দেখে না। এটা আল্লাহর পরীক্ষা, এটা আল্লাহর পরীক্ষা। তো এখানে তাফসিরের মধ্যে লেখা হয়েছে, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে বাইজাবি, কয়েকটি তাফসিরের কিতাবে একই কথা বলা হচ্ছে যে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, প্রথমেই আসছে নারীর কথা, প্রথমেই মেয়ে লোকের কথা আসছে, যে আল্লাহ পাক বলছেন আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি। এই যে প্রথমে কন্যা সন্তানের কথা আসলো, এর তাফসিরের মধ্যে লেখা হয়েছে যে কোনো নবদম্পতির জীবনের প্রথম বাচ্চা যদি কন্যা সন্তান হয়, কি হয়? প্রথম বাচ্চা যদি কন্যা সন্তান হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সংসারে কোনোদিন অভাব অনটন দিবেন না। সুবহানাল্লাহ বলবেন না? ওই সংসারে কোনোদিন অভাব অনটন দেবেন না। যেই সংসারে কি হয়, প্রথম বাচ্চা মেয়ে হবে, কিন্তু প্রথম বাচ্চা যদি ছেলে হয়, এর তাফসির কেউ লেখে নাই, কারণ লিখবে কিভাবে? এখানে বলাই হচ্ছে, প্রথম শব্দটাই আসছে মেয়েদের ব্যাপারে, নারীর ব্যাপারে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ইনাসুন মানে হলো নারী, আর যুকুর মানে হলো পুরুষ। যুকুরটা পরে আর নারীর কথাটা আগে আসছে। তো এই জন্য তাফসিরের মধ্যে লেখা হয়েছে, কোনো সংসারে কোনো নবদম্পতির প্রথম সন্তান যদি কন্যা সন্তান হয়, এই বেচারার কপাল ভালো, ওর জীবনে অভাব অনটন আসবে না। এরপরও আসতে পারে, আপনি বলেন যে হুজুর আমার তো এরকম 2টা 3টা মেয়ে, তারপরে তো অভাব যায় না। এটা আল্লাহর পরীক্ষা,
এটা আল্লাহর পরীক্ষা। আপনি সাময়িক পরীক্ষার মধ্যে আছেন, এই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। ধৈর্য এবং সহনশীলতার সঙ্গে এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, ইহকালের শান্তি, পরকালের মুক্তি আপনার জন্য অপেক্ষামান। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, শোনো। তো তাহলে নারীর জীবনকে 3 ভাগে ভাগ করা হলো। প্রথম ভাগটি কি? সে কন্যা। কন্যা হিসাবে সে কত মর্যাদা পেল, ঠিক কি না? এবার আসুন, এই নারী, এই কন্যা যখন একটু বড় হলো, সে যৌবন পেল, তার যখন বয়স হলো, তখন তাকে বিবাহ দেওয়া হলো। সে তখন কি হয়ে গেল? স্ত্রী হয়ে গেল। স্ত্রী হিসাবে তার সম্মান কি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অসংখ্য নিদর্শন সৃষ্টি করেছেন। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, নদী, নালা, খাল, বিল সব কিছুই আল্লাহর নিদর্শন। এই অসংখ্য অগণিত নিদর্শনের মধ্যে রব্বুল আলামিনের একটি অন্যতম নিদর্শন হলো, বান্দা, তোমার থেকেই তোমার স্ত্রীকে সৃষ্টি করেছেন। তোমার থেকেই তোমার স্ত্রীকে সৃষ্টি করেছেন। এর ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখা হয়েছে, অর্থাৎ আবুল আদম, হযরত আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড্ডি থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। এটা দ্বারা সেদিকে ইঙ্গিত করা হচ্ছে যে তোমার থেকে তোমার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। এর মানে এই নয় যে আমরা আমাদের স্ত্রীদেরকে আমাদেরই বাম পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি হয়েছে। বিষয়টা কি এমন নয়। আমাদের আদি পিতার দিকে ইঙ্গিত করা হচ্ছে যে তোমার থেকে, অর্থাৎ আদম, তোমার থেকেই তোমার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। এটা আল্লাহ পাকের একটি নিদর্শন। এখন কি হবে? এখন বিষয়টি হলো, শুধু তোমাকে সৃষ্টি করা হয় নাই, তোমার থেকে তোমার স্ত্রীকে আমি সৃষ্টি করলাম এবং একে অপরের প্রতি মহব্বত, ভালোবাসা তৈরি করে দিলাম। কি করে দিলাম? একে অপরের প্রতি ভালোবাসা তৈরি করে দিলাম। আপনার বাড়ি এখানে, আপনি বিবাহ করেছেন ওই নোয়াখালী, ভোলা, চাঁদপুর, যাদের ভাষার মধ্যেও বেশ কম আছে, রুচির মধ্যেও বেশ কম আছে, চালচলনেও বেশ কম আছে। মারামারি হওয়ার দরকার ছিল প্রতিদিন, ঠিক কিনা? প্রতিদিন যেই তুই যা বলিস আমি বুঝি না ইত্যাদি এভাবে করে ঝামেলা হওয়ার দরকার ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতুন, মানে এরকম আঠার মতো একে অপরের সঙ্গে এমন মহব্বত আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি যে প্রতিদিন যেখানে মারামারি হওয়ার কথা ছিল সেখানে প্রতিদিন ভালোবাসার বন্যা বয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। যখন যৌবন বয়স থাকে, যৌবন বয়সে আমি স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত, ভালোবাসা তৈরি করে দিলাম। আর যখন বৃদ্ধ হয়ে গেল এই বুড়া বুড়ির মধ্যে, তখন আমি ওয়ারহমা, করুণা আর দয়ার উদ্রেক ঘটিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যৌবন বয়সে একটা বিশেষ চাহিদার কারণে স্বামী স্ত্রী ভালোবাসা থাকে, ঠিক কিনা? আর এই যৌবন, এই স্বামী স্ত্রী যখন বৃদ্ধ হয়ে যায় তখন কি বিশেষ কোনো চাহিদা থাকে? কোনো চাওয়া পাওয়া থাকে না। একটাই চাওয়া পাওয়া যে তুমি আমার পাশে থাকো, ঠিক কিনা? তুমি পাশে থাকো, এটাই শুধু চাওয়া পাওয়া, আর কিছু না। তো ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতানের অর্থ করা হয়েছে এই বিশেষ যে আকর্ষণ, চাহিদা, এটা যৌবন বয়সের জন্য, এই যৌবন বয়সে এই ভালোবাসাটা। আর ওয়ারহমা, করুণা, দয়া, এর অর্থ করা হয়েছে ওই বৃদ্ধ বয়সে যে কোনো চাওয়া নাই পাওয়া নাই, কোনো আবেগ নাই, অনুভূতি নাই, খালি তুমি বেঁচে থাকো, পাশে থাকো, এইটাই হলো চাওয়া পাওয়া। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহু আকবার। তো এটা আল্লাহ পাকের এক নিদর্শন। এখন তোমার স্ত্রীকে তোমার থেকে সৃষ্টি করা হয়েছে, এখন তোমার থেকেই সৃষ্টি করা হয়েছে, এই জন্য তাকে রাত দিন শুধু কষবে, পিটাবে, এই তো রাত দিন চুলের ছুটি ধরবে, মাকে ধরে বাবাকে ধরে গালি দিবে, এই করবে? এটাই তো করতে হবে, কারণ তোমার থেকেই সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলছেন না, এটা করবে না। কি করবে? আল্লাহ পাক বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, খবরদার তোমাদের স্ত্রীদের সঙ্গে তোমরা সদাচরণ করো, তাদের সঙ্গে সদাচরণ করো, ভালো ব্যবহার করো, তাদের সঙ্গে দুর্ব্যবহার করো না। স্ত্রীদের সঙ্গে তোমরা দুর্ব্যবহার করো না। দেখুন স্ত্রীর সঙ্গে কিভাবে ব্যবহার করবে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে মাইমুনা, উম্মাহাতুল মুমিনিন হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা তার ঘরে, তার বিছানায় নবীজি শুয়ে আছেন। নবীজির স্ত্রী হযরত মাইমুনা, নাম শোনেননি? নবীজির স্ত্রী মাইমুনা এক বিছানায় শুয়ে আছেন। ইতিমধ্যেই হঠাৎ করে নবীজি উঠে প্রস্রাব করার জন্য বাইরে গেছেন। গভীর রাত, মাইমুনা আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা উনি হাত দিয়ে দেখে পাশে নবীজি নাই। কিরে কই গেল?
দেখেছে ঘরের মধ্যে নাই। ওনার মাথার মধ্যে একটাই চিন্তা, যখন ঘুরপাক খাচ্ছে সর্বনাশ, তাহলে মনে হয় অন্য কোনো সতীনের ঘরে গেল কিনা। সতীন আছে আরও, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, এছাড়াও আরও অনেক স্ত্রী ছিল নবীজির। তো এই চিন্তা মাথার মধ্যে, সর্বনাশ, সম্ভবত অন্য কোনো স্ত্রীর ঘরে গেছে। কি করবে? ঘর থেকে উঠে খিল লাগাই দিয়েছে, রুমের দরজা লাগিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাবের কাজ সেরে উনি দরজায় খটখট করতেছে, মাইমুনা দরজা খোলো, মাইমুনা দরজা খোলো। কার কথা বলছি? এ ভাই, কার ঘটনা শোনাচ্ছি? নবীজির ঘটনা শোনাচ্ছি। নবীজি বাহিরে গেছে বিদায় মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজা লাগিয়ে দিলেন। আমার ভাইরা, নবীজি বাহিরে থেকে বলছে, মাইমুনা তুমি দরজা খোলো। মাইমুনা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে রেখে কেন অন্যের ঘরে গেলেন? নবীজি বলছেন, মাইমুনা তুমি কি মনে করো যে আল্লাহ এবং তার রাসূল কোনো মানুষের খেয়ানত করতে পারে? আমি অন্য কারোর ঘরে যাইনি, আমি প্রস্রাব করতে গিয়েছিলাম। তো দেখেন, এভাবে সুন্দর করে ভালো ব্যবহার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার স্ত্রীদেরকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। আমার ভাইয়েরা, আর কথা দীর্ঘ করব না। আমাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা তিনি যেহেতু চলে এসেছেন, আমরা তার মুখ থেকে কোরআন হাদিসের বাণী শুনবো ইনশাআল্লাহ। বাকি কথা যদি বলার কখনো তৌফিক হয় অন্য সময় শোনাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তাকবীর। প্রধান মেহমানের আগমন বাগলবাসীর পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের